হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ঈশ্বরের দয়ায় অনেক ভালো আছি। আমি ইতালির জেনোভা শহরে থাকি, তো জেনোভা শহর থেকে ট্রেনে করে রওনা দিয়েছি ইতালির আরেকটি শহর পিওম্বিনোতে। 280-85 কিলোমিটার জার্নি করে চলে আসছি ফাইনালি কাম্পোলিয়াতে। এটা হচ্ছে ট্রেন স্টেশন, এখান থেকে চলে যাব পিওম্বিনোতে। চলে আসছি আমাদের থাকার জায়গাতে। এটা একটি হোটেল মনোলোকালে, মানে এটা বাসাবাড়ির মতো পরিবেশ। চাইলে এখানে রান্নাবান্না করে খেতে পারবেন, একদম মানে বাড়ির মতো করে। তো বিকালে একটু বের হয়েছিলাম যে আশেপাশে কি আছে দেখার জন্য। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এই পুরো এলাকাটাই হচ্ছে প্রাইভেট, মানে প্রত্যেকটাই হচ্ছে মনোলোকালে হোটেল। এখানে কোনো বসবাসের জন্য নর্মাল কোনো বাড়ি নেই। কিছু দূর সামনে যাওয়ার পরেই দেখলাম এই সুন্দর জায়গাটি। এখানে বসে সময় কাটানোর জন্য, গল্প করার জন্য সুন্দর একটি প্লেস। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা, কিছু খেলনা সামগ্রী আছে। আর একটু সামনেই আছে হচ্ছে বারবিকিউ করার জন্য, পার্টি করার জন্য একটি ঘর। এই যে এটা দেখতেই পাচ্ছেন। এই গাছগুলি আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে। এখানে সারিবদ্ধভাবে কিছু অলিভ গাছ আছে। অলিভকে বাংলা করলে জলপাই আসে, কিন্তু জলপাই আর অলিভ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ গাছ। আর এখানে অনেক অলিভ রাস্তায় পড়ে আছে, কেউ এটা উঠাবেও না, একটা ছুঁয়েও দেখবে না, খাবেও না। শুধু এখানে অলিভ না, যে কোনো ফ্রুটসের হচ্ছে গাছ থাকলে সেটা কেউ হাত দিবে না। যদি ফ্রুটস পড়ে নষ্ট হয়ে যায়, রাস্তায় পড়ে থাকে, তারপরও কেউ হাত দিবে না। এই এলাকাটা অনেক বেশি বড় না, তাই এখানে 2 থেকে 3টা গ্রোসারি আছে আর একটি আছে ফার্মাসি। এই যে সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্মাসি। তো হাঁটাহাঁটি করে পুরো এলাকাটা দেখলাম, ঘুরলাম, সাথে কিছু ভিডিও করলাম। তো একটু সামনে গিয়ে দেখি এখানে প্রায় 3টা বিড়াল, ওরা কিছু খাচ্ছিল মনে হয় এখানে। তো নর্মাল ইতালিতে কিন্তু হচ্ছে বিড়াল বা কুকুর তারা হচ্ছে বাসা বাড়িতে পালন করে। তবে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছিলেন ওইগুলো কিন্তু হচ্ছে মানে বাসা বাড়িতে পালন করা না, এটা হচ্ছে জংলি বিড়াল বলতে পারেন। তো আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এইখানে এলাকাটা খুবই ছোট। আর যে কয়টা গলি আছে, প্রত্যেকটা গলির এক একটা আলাদা করে নাম আছে। আর এই পুরো এলাকাটার নাম হচ্ছে পপোলোনিয়া। হাঁটতে হাঁটতে আমি একেবারে এলাকার প্রধান সড়কের কাছে চলে আসছি। এটাই হচ্ছে প্রধান সড়ক। আর এখান থেকে কোথাও যেতে হলে বা মুভ করতে হলে আপনাকে কিন্তু গাড়ি ব্যবহার করতে হবে, কারণ এখানে হাঁটার কোনো রাস্তা নেই। এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য পার্কিং এরিয়া। এটা অনেক বড় জায়গা নিয়ে এরিয়াটা করা হয়েছে। এরপরে আমরা সন্ধ্যার পরে একসাথে বের হয়েছিলাম। আমরা গিয়েছিলাম তোরিয়নে এ রিভেলিনো, এটা হচ্ছে পিওম্বিনোর একদম টুরিস্ট পয়েন্ট। সেখানে যাবার পরে দেখি হ্যালোইন পার্টি চলছে। তবে পার্সোনালি আমরা হ্যালোইন পালন করি না, আর আমরা এটা একদম প্রেফার করি না, পছন্দ করি না, ঠিক আছে। তারপরেও যেহেতু আমরা চলে গিয়েছিলাম, তো ঘুরে দেখছিলাম আশপাশটা। তো দেখলাম যে অনেকেই আছে, অনেক ধরনের সাজগোজ করেছে, এনজয় করছে, মজা করছে। তাই একটি ছোট ভিডিও করলাম, জাস্ট ফান হিসাবে বা এনজয় হিসাবে ভিডিওটা করেছি। হ্যালোইনে দেখবেন যে তারা কোনো স্বাভাবিক না, খুবই অস্বাভাবিক হচ্ছে মেকআপ বা ড্রেস আপ করে, যেটা মন্দ বা খারাপ, বা এক প্রকার বলা যায় যে শয়তানের আরাধনা বা পূজা করা, বা শয়তানের অনুসারীদের মতো করে আর কি চলা, যেটা একদমই মন্দতা হচ্ছে প্রকাশ করে। যাই হোক, আমরা কখনোই এ ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করি না বা এই ধরনের প্রোগ্রাম পালন করি না, পূর্বেই বলেছি। তারপরও চলে আসছি যেহেতু একটি ছোট ভিডিও করলাম। আমরা পিওম্বিনোতে হচ্ছে 4 দিন ছিলাম। তো এইখানে 2 থেকে আরও 3টা হচ্ছে আমরা সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেস হচ্ছে ভিজিট করেছি। সেগুলো দেখার জন্য অবশ্যই আমার পরের ব্লগ আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে। সকলে ভালো থাকুন এবং সুস্বাস্থ্যে থাকুন।